ভাই আপনার কৃষির ফসল উৎপাদন হয়, উনি বলল যে এখানে ফুডের, উনি বলল যে আমিও জানি, আমি একবার ওই দিক দিয়ে বর্ষাকালীন ওই দিকে যাচ্ছি, তাকাই আমার মনে হইলো এখানে একটা গোডাউন আছিল, আমি ভাবছি এটা পুকুর বোধহয় এখন মাছ চাষ করে, অ্যাকচুয়ালি অবস্থা কোমর ফানি। কয়েকজনে দেখলাম জালও মারতে আছে, বোধহয় কারণ পুকুরের মাছ বাইরে যেতে চান্স নিতেছে। এটা মূল সমস্যাটা ছিল, একই এগ্রিকালচারে 5টা ভাগে ভাগ করে ফেলা হতো স্টোরেজের জন্য। এবার ফুড ডিপার্টমেন্ট এগ্রিকালচার এবার স্টোরেজকে খুঁজে বেড়াচ্ছে, যার জন্য সবগুলি ডিপার্টমেন্টকে এগ্রিকালচার রিলেটেড যা আছে সবগুলিকে এক করা হয়েছে। এটা আমাদের লেটেস্ট থিম। এই থিম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে, কারণ গত কালকে আমাদের এক মিটিং আমরা বুঝলাম এই জিনিসগুলি, আরো অনেক কিছু ডেভেলপ করা হয়েছে। এবং সেই গুরুত্বপূর্ণ যেই ডেভেলপগুলি হবে, ওই ডেভেলপগুলি যে মিনিস্ট্রি জড়িত সেটা হলো আমরা কৃষি, খাদ্য, মৎস্য এবং পশু। এবং কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে, আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে এটার দায়িত্ব দিয়েছে। দায়িত্বটা অনেক বড়। হয়তোবা আমিও কৃষক, আমিও খেতে খামারে পড়ে থাকা মানুষ। আমার ইতিহাস একদিনের নয়, 2 যুগের নয়, 3 যুগের ইতিহাস আমি এগ্রিকালচারের সাথে জড়িত। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমি বাংলাদেশের প্রথম USD সার্টিফাইড অর্গানিক ফুড প্রোডাকশন করি। আমি বাংলাদেশের প্রথম ফুড প্রসেসিং প্রজেক্ট করেছি USFDA রেজিস্টার্ড ফ্যাক্টরি। সো এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আমার জন্য ভালো লাগছে যে আমি যে জিনিসটাকে মনে প্রাণে পছন্দ করি, সৃষ্টিকর্তা প্রধানমন্ত্রীর মাধ্যমে ওই জায়গাতে নিয়ে আমাকে ফেলছে। এটা আমার জন্য ভালো লাগতেছে। আর আপনাদেরকে পেয়ে আমার ভালো লাগতেছে এমন একটা ডিপার্টমেন্টে যে আপনারা একেবারে ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো এই ডিপার্টমেন্টগুলির ম্যান পাওয়ার আছে। সুতরাং ভালো কিছু যদি করতে হয় এটা করা সম্ভব। বক্তব্য শেষ। আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা। এই সরকারের প্রয়োজন আপনাদের সহযোগিতা। সব সমস্যা শুনতে পারবো, প্রবলেম সলভ করার জন্য প্রসিডও হতে পারবে, কিন্তু মন্ত্রীর পক্ষে সম্ভব না কৃষক পর্যায়ে গিয়ে বুঝানো যে ভাই আপনার বিএস লেভেল এখানে উঠছে, এরপরে ফার্টিলাইজারের বস্তা ঢাইলা দিলেও কোনো কাজ হবে না, আপনাকে পিএস লেভেল 6.5 আপ করতেই হবে। যদি করে আপনার ফার্টিলাইজার 20% কমে যাবে কনজাম্পশন। এই কথাটা বুঝাইবেন আপনারা। সুতরাং দায়িত্ব আপনারা যত সিরিয়াসলি নেবেন, দেশের এত দ্রুত উন্নতি হবে। আমি একজন কৃষক হিসেবে এইটুকু বলতে পারি, আপনারাও বুঝছেন, উনি যখন ল্যান্ড নিয়ে কথা বলছে, আমি শুধু ওই জায়গাটাতেই বারবার আমি হিস্ট্রিটা জানতে চাচ্ছি, কারণ আমি জানি কি পরিমাণ রেড সিগন্যাল আসতেছে সামনে। প্রোডাক্টিভিটি ইচ্ছে করলেও বাড়ানো যাবে না। কিছু কিছু ক্রপ ঠিক আছে, কিছু কিছু ক্রপের জন্য, আবার কিছু ক্রপের জন্য মোটেই ঠিক নাই। এই সরকার জনগণকে কথা দিয়েছে, জনগণ বিশ্বাস করে এই সরকার আগামী দিনে দেশ এবং জাতির কল্যাণে কাজ করবে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, কৃষকদের অনেক উপকারে আসবে।
কৃষি ডেভেলপমেন্টে এই সরকার অনেক বেশি ভূমিকা রাখবে। এদেশের 70% মানুষ কৃষির সাথে জড়িত। কৃষির যদি উন্নতি হয় এদেশের 70% মানুষের মেরুদণ্ড শক্ত হবে। 70% মানুষের মেরুদণ্ড যদি শক্ত হয় এদেশের ইকোনমির মেরুদণ্ড স্থায়ীভাবে শক্তিশালী হবে। আমার মনে হয় আমার এই কথাগুলি আমি না বললেও আপনারা বুঝেন বা বুঝতেন। প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমার যদি মন্ত্রী হিসাবে যে কয়দিন থাকবো, আমার আয়ু হাইস 5 বছর। 5 বছর পরে তো আবার ইলেকশন করে আমার দল যদি সরকার গঠন করে তাইলে আমি মন্ত্রী হিসেবে আসতে পারবো। কিন্তু আপনারা রিটায়ারমেন্ট পর্যন্ত আপনারা জায়গায় আপনারা আছেন। আজকে আমার দল বা আমাদের সরকার এতটুকু বলতে পারি, এগ্রিকালচার সেক্টরকে, কৃষি সেক্টরকে এক কথায় এগ্রিকালচার সেক্টর পুরাটা এক। এখন এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে 70% লোকের সুন্দরভাবে জীবন যাপন করার জন্য এগ্রিকালচারকে শক্তিশালী করতে হবে। সবচেয়ে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে এগ্রিকালচারে, দেওয়া হবে এগ্রিকালচারে। আপনাদের সহযোগিতা ছাড়া কোন অবস্থাতে সম্ভব না। আপনাদের জন্য একটা আনন্দের ব্যাপার এটাই যে আমি এই লাইনের মানুষ। আপনি আমার প্রয়োজন বোধে উনি গোডাউনের কথা বলছে আমি বুঝতেছি, তাই তো আপনি আমার প্রয়োজনে নদী পুকুরে নামাইতেন পারবেন। আমি কিন্তু জালমারল থেকে শুরু করে আলসন পর্যন্ত কোনোটা পাই নাই। আপনি আমার লগে যদি রোয়া রইতেন যান সহজে পারতেন না, অনেক আগে এটা আপনাদের জন্য সুখবর। আপনারা মাঠের মানুষ, যাকে নিয়ে ডিল করেন, আপনার যে মন্ত্রী ওই কামে অভ্যস্ত। ইটস এ গুড নিউজ ফর ইউ। ধন্যবাদ। আর সময় নিচ্ছি না, রোজার দিন। ভালো লাগলো। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকলো। কোঅপারেশন চলেন, দেশ জাতির কল্যাণে কিছু একটা করে যাই। এই সুন্দর পৃথিবীতে আসছি, একদিন আপনি আমি আমার পিতামহের মতো এই পৃথিবী ছেড়ে চলে যাব। তারা যেমন চলে গেছে আমরাও চলে যাব। আমাদের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব এবং কর্তব্য আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে, এই দেশে জন্মগ্রহণ করবে, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাওয়া। চলেন আমরা সবাই এই পবিত্র দায়িত্বটুকু পালন করব সঠিকভাবে। এই প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। চেষ্টা করব আমি আমার সাধ্য পরিমাণ চেষ্টা করব আপনাদের যে সমস্যা আছে